দেশে বিভেদের রেখা স্পষ্ট হচ্ছে বিজেপি জামানায়। রাষ্ট্রের 50% মানুষের হাতে রয়েছে মাত্র 3% সম্পদ। অপরদিকে দেশের 70% সম্পদ রয়েছে 5% মানুষ অর্থাৎ ধনিক বণিকদের হাতে। এই অভিযোগ সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের। 17 দফা দাবিতে 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন। এই ধর্মঘটের সমর্থনে রবিবার 5টি বাম দলের আহ্বানে উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিএম উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ বাম নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনকার পথসভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন, দেশের শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন, কিন্তু এই নিয়ে কোনো হেলদোল নেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের। তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙাতে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল গত 20 কিন্তু সন্ত্রাসবাদীদের বর্বরচিত পেহেলগাঁও কাণ্ডে উদ্ভূত জাতীয় পরিস্থিতির কারণে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে আগামী 9 জুলাই। এই ডিএমএল বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন, শুধু বামপন্থী না, শুধু কংগ্রেস না, অন্য বিভিন্ন দেশের রাজ্যের যে দলগুলি, তাদের যে শ্রমিক সংগঠন, তারা সবাই এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়েছেন। সারা ভারতবর্ষের কৃষক সংগঠন, কৃষি শ্রমিকদের সংগঠন, ব্যাংক, বিমা, তারা সবাই বলেছেন আমরা 9 তারিখের এই ধর্মঘটকে সমর্থন করি। ইএমএস যারা করে শ্রমিক, ইএমএস করলে শ্রমিক তো তার যে সুযোগ পাওয়ার কথা এটা পেতে চান। শ্রমিকদের অবস্থা কি আজকে? এটা ইএমএস যারা তাদের বাদ দিয়ে তাদের অবস্থা খারাপ, আর সিবিএস এর ভালো, এরকম না, সবারই খারাপ অবস্থা। সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, এই ধর্মঘট কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে। তাদের কথায়, যারা দেশের সম্পদ লুট করেছে সেই সব পুঁজিপতিদের কর ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার, অথচ শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোডের মাধ্যমে, তাদের দাসে পরিণত করা হচ্ছে, কৃষকদের ঋণ মুকুব করা হচ্ছে না, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে শেষ করে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। সেই সাথে বিজেপি পরিচালিত সরকারের জামানায় বিভাজনের রেখা স্পষ্ট হচ্ছে। ভারতীয় সমাজে বিভেদ উঁচু নিচু এমন জায়গায় পৌঁছেছে যে 50% মানুষের হাতে মাত্র 3% সম্পদ, আর 5% মানুষের হাতে ভারতবর্ষের 70% সম্পদ তারা করায়ত্ত করেছে। কাজে এই যে বৈষম্য বাড়ছে, যে আর্থিক নীতি মোদী সরকার গ্রহণ করেছেন এবং তৃতীয়বার ক্ষমতায় আসার পরে যে আগ্রাসী বেসরকারীকরণ এর নীতি তিনি গ্রহণ করেছেন, কর্পোরেটদের স্বার্থবাহী নীতি গঠন করেছেন, যার ফলে এই যে শ্রম কোড 42টা শ্রম আইন তুলে দিয়ে 4টি শ্রম সংহিতায় আনা হয়েছে। শ্রমিকের কোনো অধিকার আর থাকবে না, সে মজুরি নিয়ে সে মালিক পক্ষের সাথে আইনগতভাবে সে কথা বলতে পারবে না, সবচাইতে বড় হচ্ছে সে কোনো সংগঠন করতে পারবে না। সেই সাথে তিনি বলেন, এই রাজ্যে একই কাজ করেছে বিজেপি সরকার। রাজ্যের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো খোলার কোনো উদ্যোগ নেই। শ্রমদের ওয়েলফেয়ার বোর্ডের যে টাকা, সেই টাকা নিজেদের কাছে রেখে দিয়েছে সরকার, সেই টাকা দিয়ে চলছে খেলামেলা। এই দুই সরকারের বিরুদ্ধে 9 জুলাইয়ের ধর্মঘট। এর পাশাপাশি সমস্ত জেলা, অঞ্চল এবং শিল্পক্ষেত্রগুলিতে 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে নিবিড় প্রচার কর্মসূচি চালিয়ে দেওয়া হবে। এর সাথে সাথে ধারাবাহিকভাবে ধর্মঘটের 17 দফা দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।